আসসালামু আলাইকুম। ত্রিপলি কোচিং রুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কোশ্চেন ব্যাংক 5 যেটা রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবি, যদিও পূর্বের নাম পিজিসিবি, বর্তমানের নাম পাওয়ার গ্রিড অফ বাংলাদেশ আর কি, নাম চেঞ্জ হয়েছে পাওয়ার গ্রিড। তো যাই হোক, সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। তো এটা ছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ত্রিপলির পরীক্ষা হয়েছিল বুয়েটে আর কি। আর পরীক্ষাটা তারিখ ছিল 30 সেপ্টেম্বর 2021। সময় ছিল 1 ঘন্টা আর পূর্ণমান ছিল 100। আমরা যদি এটা মার্ক ডিস্ট্রিবিউশন দেখি, নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অংশে বিভক্ত ছিল। আচ্ছা, নন ডিপার্টমেন্ট অংশে ছিল বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ, বাংলাদেশ অ্যাফেয়ার্স। এই কয়েকটা অংশে ছিল 40টা এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ ছিল একটা মার্ক, 1 মার্ক করে আর কি। টোটাল ছিল 40। দেন পাওয়ার সেক্টর সম্পর্কে এসেছিল 10টা এমসিকিউ, প্রতিটা এমসিকিউ ছিল 2 মার্ক করে। এই হচ্ছে 20, এখানে হলো 60। দেন ডিপার্টমেন্ট অংশে ছিল 5টি কোশ্চেন আর একটির ছিল, প্রত্যেকটি কোশ্চেনের মার্ক ছিল 8 করে, এই হচ্ছে 40। দেন এই 60 প্লাস 40 100 আর কি। তো দেখি আমরা কোশ্চেন সলিউশন করি। তো শুরুতেই দেখতে পাচ্ছি আমরা একটা ম্যাথ আর কি, এটা বই থেকে হুবহু উঠাই দিয়েছে আর কি। এই যে সাদিকুর যে বই রয়েছে সেখান থেকে এক্সারসাইজ 10.57 এই প্রশ্নটা। আর এটা বিসিপিসিএল 2022 সালে এসেছিল, আর পিজিসিবিতে যেটা সলভ করতেছি 2021, সেটা তো আছেই। আচ্ছা, কোশ্চেনটা একটু আমরা যদি রিড করি আর কি। এ 120 ভোল্ট আরএমএস 60 হার্স সোর্স সাপ্লাইজ টু লোড। আচ্ছা, কানেক্টেড ইন প্যারালাল, আমরা দেখতেই পাচ্ছি প্যারালালে দুটো লোড রয়েছে আর কি। আচ্ছা, অ্যাজ শোন ফিগার, আচ্ছা ফিগারে এটা দেখানো হয়েছে, সেটা বলছে এ চাইছে যে ফাইন্ড দ্য পাওয়ার ফ্যাক্টর অফ প্যারালাল কম্বিনেশন। আচ্ছা, প্যারালাল কম্বিনেশনের যে পাওয়ার ফ্যাক্টরটা সেটা চাইছে আর কি, পাওয়ার ফ্যাক্টরটা বের করতে বলছে। ওকে, দেন ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ক্যাপাসিট্যান্স কানেক্টেড ইন প্যারালাল দ্যাট উইল বি রাইজ দ্য পাওয়ার ফ্যাক্টর টু ইউনিটি। পাওয়ার ফ্যাক্টর যদি আমরা ইউনিটি করতে চাই তাহলে আমাদের কত মানের ক্যাপাসিটর প্রয়োজন হবে। তো এটা যদি আমরা সলিউশন করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা পাওয়ার রয়েছে আর কি। তাহলে আমরা যে টোটাল এসটা নিতে চাই তাহলে এস ইকুয়াল S1 প্লাস S2, তাই না? এস, তাহলে S1 এটা হবে থিটা 1 প্লাস S2 থিটা 2। আচ্ছা, থিটা 1 ইকুয়াল আমরা কত জানি এখানে, cos ইনভার্স 0.8, 36.87। cos থিটা যদি আমরা ভাবে বের করি তাহলে 18.19। তাহলে S1 আমাদের কত, 24/0.8 অ্যাঙ্গেল অফ, একটা লক্ষণীয় দুটো ল্যাগিংয়ে রয়েছে ওই জন্য প্লাস আসছে আর কি এখানে। 36.87 যোগ 40.95 অ্যাঙ্গেল অফ 18.19। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 71.17 অ্যাঙ্গেল অফ 25.95 ডিগ্রি, অথবা 64 প্লাস জে অফ 31.12। এটা কিন্তু সবগুলো ভ্যালু কিতে আছে বলেন তো? ইয়েস, রাইট, কিলোতে আছে, KVA। ওকে, আমাদের 1 নম্বর যেটা চেয়েছিল পাওয়ার ফ্যাক্টর, তাইলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল cos 25.95 0.8
9, এটা কি হবে? ল্যাগ, রাইট। এটা একটা আনসার পেয়ে গেলাম আমরা। আর 2 নাম্বার যেটা চেয়েছিল বি নাম্বারে, এই ক্যাপাসিট্যান্স আর কি, সি ইকুয়াল আমরা জানি কি, পি ইন্টু tan theta 1 minus tan theta 2 by omega v rms স্কোয়ার, তাই না? ইয়েস। আচ্ছা, এখানে পির ভ্যালু কত বলেন দেখি? এই যে 64 কিলো আর কি, এটা ওয়াটে লিখলাম, ইন্টু tan theta 1 আর কি, tan theta 1 এর ভ্যালু কত? আচ্ছা, ভ্যালুটা দিয়ে দেই। tan theta 1 এর ভ্যালু হচ্ছে 25.95। আচ্ছা, মাইনাস tan theta 2, theta 2 মানে কি, যেটা আমরা কি উন্নতি করব, তাই না? এখানে theta 2 এর ভ্যালুটা কত আসবে তাহলে, যে মানে ভ্যালুতে আমরা উন্নতি করব, theta 2 ইকুয়াল হচ্ছে cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর 1 এ আমরা নিব, তাই না? এটার ভ্যালু 0 আর কি, তাহলে 0। আর ওমেগার ভ্যালু কত? ওমেগা হচ্ছে 2 পাই 60 হার্টজ, আর হচ্ছে ভোল্টেজ 120 স্কোয়ার। তাহলে সির ভ্যালু আসে আমাদের এখানে ক্যালকুলেশন করলে 5.74 মিলি ফ্যারাড। এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। আশা করি বুঝতে পারছেন, এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথটা দেখি আর কি। এটাও বই থেকে দিয়েছে হুবহু, ভিকি ম্যাথা যে প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম বই আছে সেখান থেকে দিয়েছে আর কি। আচ্ছা দেখুন, এ সিঙ্গেল ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইন ডেলিভার্স 1 মেগাওয়াট, আচ্ছা, at 33 কিলোভোল্ট at 8.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। আচ্ছা, the total resistance and inductive reactance of the line are 10 ohm and 20 ohm respective. আচ্ছা, determine sending end voltage, আচ্ছা কি বের করতে বলেছে? VS, লাইন লসটা বের করতে বলেছে, পি লাইনের লসটা বের করতে বলেছে, অ্যান্ড ট্রান্সমিশন এফিসিয়েন্সি, আমাদের এফিসিয়েন্সিটা বের করতে বলেছে। তো খেয়াল করেন তাহলে আমাদের এখানে কি কি ডেটা দেওয়া আছে। তাহলে পি আর রিসিভিং এন্ডে যে আমরা ভোল্টেজটা পেয়েছি, সেটা পাওয়ারটা পেয়েছি, সেটা হচ্ছে 1 মেগাওয়াট। আচ্ছা, আর ভোল্টেজটা কত ছিল? ভিআর 33 কিলো ভোল্ট। ওকে, পাওয়ার ফ্যাক্টর ছিল 0.8। আচ্ছা, এটা যদি আমরা থিটাতে নেই, অনেক সময় থিটাতে প্রয়োজন হয়, তাহলে 6.87 আগেই করে নিলাম আর কি। ওকে, আর জেডটা ছিল লাইনের জেড ছিল 10 প্লাস জে অফ 20। ওকে, এই ভ্যালুগুলো আমাদের কি আছে এখানে দেওয়া আছে। আমরা যদি প্রশ্ন সমাধান করি আর কি, তাহলে খেয়াল করেন, তাইলে এই যে আমাদের ভিএসটা চাইছে, তাই না? ভিএস এর সাথে যদি ভি আর প্লাস আই ইন্টু জেড গুণ করে প্লাস করে দিই আর কি, তাহলে তো আমরা ভিএসটা পাবো। তাহলে আইটা আমাদেরকে বের করতে হবে সামহাউ। আই ইকুয়াল হচ্ছে 1 মেগাওয়াট পি, না? তাহলে 10⁶, আর হচ্ছে ভোল্টেজ 33.8, এটা 10। যেহেতু সিঙ্গেল ফেজ ওই জন্য আর কি √3 দিয়ে ভাগ দিলাম না। এটা যদি ক্যালকুলেশন করি 37.88 অ্যাম্পিয়ার। এটা যদি আমরা অ্যাঙ্গেল সহ লিখি, তাই যে পাওয়ার ফ্যাক্টরটা ছিল যে আমাদের এখানে 37.88, এটা কি প্লাস হবে না মাইনাস হবে বলেন তো? এটা কি ল্যাগিংয়ে আছে, তাই না? ল্যাগিংয়ে থাকলে কি হয় কারেন্টে?
মাইনাস হয়, রাইট, 36.87। আচ্ছা, আমরা এখানে কারেন্ট পেলাম, তাহলে ভিএসটা পাবো তো, তাই না? ভিআর হচ্ছে প্লাস আই হচ্ছে 37 × 8 অ্যাঙ্গেল অফ 36.87। আচ্ছা, এর সাথে ইন্টু হবে 10 প্লাস জে অফ 20। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 33,759.73 অ্যাঙ্গেল অফ 0.64 ভোল্ট। তো এটা আমরা একটা আনসার পেয়ে গেলাম আর কি, এটা একটা আনসার পেলাম। 2 নাম্বার চেয়েছে কি লাইন লস আর কি। তো যদি 2 নাম্বার লাইন লস বের করতে বলে তাহলে পি লাইন হচ্ছে আই স্কোয়ার আর, তাহলে আয়ের ভ্যালু কত এখানে 37.88 স্কোয়ার 10, তাহলে 14.348 কিলো ওয়াট। এটা একটা আমাদের আনসার। আচ্ছা, তারপরে 3 নম্বরে কি চেয়েছে? 3 নম্বরে দক্ষতাতে চেয়েছে আর কি। দক্ষতা ইকুয়াল আমরা জানি পি আউট ভাগ পি আউট যোগ লসেস। পি আউট হচ্ছে 1 মেগাওয়াট 10⁶, 1 গুণন 10⁶, প্লাস লস বলতে লাইন লসটাই তো শুধু, আর তো কোনো লস নেই এখানে, তাই না? ইয়েস, 14,348 ওয়াটে লিখলাম ডাইরেক্ট, কিলোতে না লিখে, ইন্টু 100 যদি আমরা শতকরায় দেখতে চাই আর কি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 98.59%। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত 3 নম্বর অ্যান্সার আর কি। আশা করছি বুঝতে পেরেছেন। আর আই বাটনে আমি একটা ভিডিও সাজেস্ট করেছি, পিজিসিবি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 17 মে 2024 সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেই প্রশ্নর সলিউশন যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন। থ্যাংক ইউ। তাহলে চলুন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, 3 নম্বর ম্যাথ। আচ্ছা, এটা একটা ট্রান্সফরমারের ম্যাথ রয়েছে, শর্ট সার্কিট বা ওপেন সার্কিট টেস্টের যে ম্যাথগুলো হয় সেই ম্যাথটা আর কি এখানে রয়েছে। এটা খুবই সহজ, আপনাদের প্রিন্সিপালটা যদি জানা থাকে তাহলে ইজি মনে হবে, খুবই ইজি। আচ্ছা দেখুন, ডিউরিং এ শর্ট সার্কিট টেস্ট অন এ ট্রান্সফরমার রেটেড 500 MVA, ওকে। আচ্ছা, 69 রয়েছে প্রাইমারিতে আর সেকেন্ডারিতে হচ্ছে 4.16 কিলোভোল্ট, মানে কি রেশিও হচ্ছে 69/4.16। আচ্ছা, এটা প্রাইমারিতে বেশি আর কি, সেকেন্ডারিতে কম, তার মানে কি ট্রান্সফরমারকে কি বলতে পারি আমরা, স্টেপ ডাউন, ওকে। আচ্ছা, 60 হার্জ ফলোয়িং কারেন্ট ভোল্টেজ অ্যান্ড পাওয়ার মেজার্ড হোয়ার মেড। আচ্ছা, এখানে যেহেতু বলা আছে যে এটা শর্ট সার্কিট টেস্ট, যদি বলা না থাকে যে এই টেস্টটা কোথায় করা হয়েছে, হাই সাইড না লো সাইডে, তাহলে আমরা বুঝবো যে শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে শর্ট সার্কিট করা হয় কোন পাশে বলেন তো? ইয়েস, লো পাশে শর্ট করে ভ্যালুগুলো নেওয়া হয় কোন পাশে? শর্ট করা হয় লো পাশে, কিন্তু ভ্যালুগুলো পাই আমরা হাই সাইডে। যদি বলা না থাকে তাহলে ভ্যালুগুলো আমরা হাই সাইডে পাবো। তাহলে এই ভ্যালুগুলো আমরা কোথায় পেয়েছি? হাই সাইডে। তাহলে হাই সাইড কোন সাইড? প্রাইমারি সাইড, ওকে। আচ্ছা, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ রিঅ্যাক্টেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স অফ দি ট্রান্সফরমার। আচ্ছা, রেজিস্ট্যান্স আর হচ্ছে রিঅ্যাক্টেন্স, ট্রান্সফরমার রেটেড হাই সাইড, হাই ভোল্টেজ মানে কি 1, তাই না? আমাদের এই যে মানে R01 চাইছে হাই সাইডে, X01 চাইছে এটা হাই সাইডে, এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। তাহলে খেয়াল করুন এখানে এই যে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে ভিএইচসি, আইএইচসি, পিএইচসি, আমরা সমান কি জানি Z01, Z সমান কি
ভিএইচসি আইএইচসি। ওকে, তাহলে এখানে ভি কত 2600, আই কত রাইট 4, তাহলে 650 ওহম। ওকে, তাহলে R01 আর ইকুয়াল কত জানি পিএইচসি আইএইচসি স্কোয়ার। তাহলে পিএইচসি কত 2400, আইএইচসি হচ্ছে 4 স্কোয়ার, তাহলে 150 ওহম। X01 আমরা জানি কি Z01 স্কোয়ার প্লাস R01 স্কোয়ার। তাহলে এটা আমরা পাই কত ক্যালকুলেশন করলে? আচ্ছা লিখি 650 স্কোয়ার 50 স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 632.5 ওহম। তাহলে আমাদের আনসার বুঝতে পেরেছেন কোন দুইটা নিশ্চয়। এটা একটা আমাদের রেজিস্ট্যান্স আর হচ্ছে রিঅ্যাকট্যান্স, এই দুটো আনসার আর কি। খুবই সহজ ম্যাথ, আশা করছি বুঝতে পেরেছেন। তারপর দেখেন 4 নম্বর একটা ম্যাথ রয়েছে আর কি, এটা কমিউনিকেশনের একটা ম্যাথ, এটা খুবই ইজি। আচ্ছা চলুন সমাধান করি। আচ্ছা, হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল মিনিমাম সিস্টেম ব্যান্ডউইথ? আচ্ছা বুঝতে হবে হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল মিনিমাম সিস্টেম ব্যান্ডউইথ নিডেড ফর 10 মেগাবিট পার সেকেন্ড। আচ্ছা 10 মেগাবিট পার সেকেন্ড সিগন্যাল ইউজিং 16 মানে 16 লেভেল পিএম উইদাউট আইএসআই। হাউ লার্জ ক্যান দ্য ফিল্টার রোল অফ ফ্যাক্টর বি ইফ দ্য অ্যালোয়েবল সিস্টেম ব্যান্ডউইথ ইজ 1.375? আচ্ছা মানে ম্যাক্সিমাম অ্যালাউড করে যে ব্যান্ডউইথটা সেটা হচ্ছে 1.375 আর কি। তাহলে আমাদের রোল অফ ফ্যাক্টর যেটা আলফা আমরা জানি সেটা কত, এটা বের করতে বলেছে। আর আরেকটা চেয়েছে থিওরিটিক্যাল মিনিমাম সিস্টেম ব্যান্ডউইথ আর কি। তাহলে আমরা প্রথমে কি দরকার বলেন তো? বিট দরকার, তাই না? নাম্বার অফ বিট n ইকুয়াল হচ্ছে log 2l। তো log 2l এর ভ্যালু কত? ওকে, l এর ভ্যালু কত বলেন? লেভেল 16। তাইলে n এর ভ্যালু আসে কত বলেন তো? ক্যালকুলেশন করলে 4। ওকে, তাহলে আমরা জানি আর বি ইকুয়াল n ইন্টু এফ এস। তাহলে এফ এস ইকুয়াল হচ্ছে আর বি বাই এন। তাহলে আর বির ভ্যালু কত দেওয়া আছে এখানে দেখেন তো 10 n এর ভ্যালু 4, তাহলে 2.5 মেগা বিট পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমাদের কি চাইছে? তাহলে আমাদের চেয়েছে যে হোয়াট ইজ দ্য থিওরিটিক্যাল মিনিমাম সিস্টেম ব্যান্ডউইথ আমরা কি জানি বলেন তো? এফএম, তাই না? মিনিমাম সিস্টেম ব্যান্ডউইথ এফএম হচ্ছে এফ এস ডিভাইডেড 2, তাহলে 2.5 ডিভাইডেড 2 1.25 মেগাবিট পার সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা আনসার। আর একটা চেয়েছে রোল অফ ফ্যাক্টর। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, ব্যান্ডউইথ ইকুয়াল 1 প্লাস আলফা, এটা হচ্ছে রোল অফ, আর হচ্ছে এফ এম। এই যে সূত্রটা আমরা জানি এই ব্যান্ডউইথটা কোন ব্যান্ডউইথ বলেন তো? এটা যে অ্যালাউয়েবল রয়েছে, যে অ্যালাউ করতে পারে, সর্বোচ্চ অ্যালাউড যে ব্যান্ডউইথ এইটা আর কি। তাহলে আমরা যদি আলফার সূত্রটা লিখি তাহলে কীরকম হয় দেখেন দেখি। ব্যান্ডউইথ ভাগ এফ এম মাইনাস 1, তাহলে 1.375 ভাগ 1.25 মাইনাস 1 ইকুয়াল 0.1। এটা হচ্ছে আমাদের রোল অফ ফ্যাক্টর, বুঝতে পারছেন?
ওকে, আমাদের এই আই বাটনে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2024 সালে যে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বুয়েটে, তার কোশ্চেন সমাধান পাবেন এই আই বাটনে। এবার আসুন 5 নাম্বার ম্যাথ। এই যে একটা অপেমের একটা ম্যাথ রয়েছে আর কি, তো ম্যাথটা একটু বেসিক থেকে বোঝার চেষ্টা করব আমরা। ইন দ্য ফলোয়িং অপএম সার্কিট VIN ইজ ±3 ভোল্টেজ। ওকে, 5 কিলো হার্জ স্কোয়ার ওয়েভ। আচ্ছা, ইনপুট দেওয়া আছে স্কোয়ার ওয়েভ। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম কারেন্ট থ্রো 5 কিলো ওহম। 5 কিলো ওহমের মধ্যে আমার সর্বোচ্চ কত কারেন্ট যাবে। অলসো স্কেচ ভেরিয়েশন অফ কারেন্ট ওয়েভ উইথ রেসপেক্ট টু টাইম। আচ্ছা, আমাদের আউটপুট যে স্কেচ হবে সেটাও আমাদেরকে ড্র করতে বলেছে। ওকে, দেখুন তো আমাদের এই যে এই সার্কিটটা আমাদের কার সাথে মিলে আর কি নর্মালি। আচ্ছা, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তাই না? ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে আমরা একটা ফর্মুলা জানি, V0 ইকুয়াল মাইনাস ভি ইনপুট ইন্টু আর এফ ডিভাইডেড R1। আমরা এই ফর্মুলা জানি না? ইয়েস। তাহলে দেখুন তো ভি আউট আর VIN এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, যে ভি আউট যদি পজিটিভ হয় VIN হবে নেগেটিভ। তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি নাকি, V0 মাইনাস VIN, মানে প্রফেশনালি কি নেগেটিভ, তাই না? ভি আউট যদি পজিটিভ হয় VIN হবে নেগেটিভ, এরকম একটা ভ্যালু তো আমরা বুঝতে পারছি এটা দেখে। তাহলে দেখুন এখানে ভি আমরা IN এ যেটুকুই মানে যদি পজিটিভ দিই তাহলে ভি আউটে পাবো নেগেটিভ, আর VIN এ যদি নেগেটিভ দেই ভি আউটে পাবো পজিটিভ। এই জিনিসটা তো বুঝতে পেরেছেন আর কি, এটাই বেসিক একটা বিষয়। তা আমাদের এখানে বলা আছে যে এই ইনপুট কত, এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, তাই না? ওকে, তাহলে দেখেন আমরা যখন পজিটিভ, তাহলে আপনারা বুঝতে পারছেন আমরা ভি ইনপুটে যদি পজিটিভ দিই তাহলে আউটপুটে পাবো নেগেটিভ, আর ভি ইনপুটে যদি আমরা নেগেটিভ দিই আউটপুটে পজিটিভ পাবো, আর এখানে পজিটিভ দিলে আউটপুটে নেগেটিভ পাবো। তাহলে এখানে যদি আমরা পজিটিভ দিই তাহলে পজিটিভ দিলে V0 কত হবে আমাদের বলেন? রাইট, V0 হবে নেগেটিভ, তাই না? তাহলে দেখুন আমরা এই যে V0টা আমরা নেগেটিভ পাবো, তাই না? তাহলে এটা V0, তাহলে এটাতে আমরা যদি নেগেটিভ পাই তাহলে এই পাশটা হচ্ছে নেগেটিভ, এই পাশটা হচ্ছে পজিটিভ। ওকে, আমাদেরকে এখন বের করতে হবে, কি বের করতে বলছে বলেন তো? V0টা বের করতে বলেছে, আর এটা তো আপনারা জানেন এই অংশটা গ্রাউন্ড, এই অংশটা গ্রাউন্ড মানে 0, এখানে 0 ভোল্ট রয়েছে আর কি। আচ্ছা, এখানে যদি আমরা থেভেনিন ফর্মুলা অ্যাপ্লাই করি 0 প্লাস, আচ্ছা এখানে দেখুন তো ওই যে আমাদের যে ডায়োডটা রয়েছে এই ডায়োডটা কি বায়াস পেয়েছে তাহলে? আচ্ছা, নেগেটিভ নাকি, সরি পজিটিভ নাকি নেগেটিভ বায়াসড পেয়েছে? রাইট, রিভার্স নেগেটিভ বায়াসড পেয়েছে, রিভার্স বায়াস পেলে কি হবে, তার যে জেনারেল ভোল্টেজ আছে সেটাই তো অ্যাপ্লাই হবে, তাই না? রাইট, 3.7 প্লাস V0 ইকুয়াল 0, তাহলে V0 ইকুয়াল মাইনাস 3.7 ভোল্ট। আমরা একটা ভোল্ট পেলাম 3.7। আচ্ছা, এখন যদি আমরা ইনপুটে আমরা যদি নেগেটিভ দিই আর কি, তাহলে আউটপুটে কি পাবো? পজিটিভ পাবো, তাই না? এই জিনিসটা তো বুঝতে পেরেছেন। তাহলে যদি আউটপুটে পজিটিভ পাই তাহলে এই প্রান্তটা কি পজিটিভ, এই প্রান্তটা নেগেটিভ, তাই না? তাহলে আমরা যদি এখানে KVL অ্যাপ্লাই করি তাহলে এটা কি, আচ্ছা KVL অ্যাপ্লাই করার আগে একটু বুঝি আমরা এটা কি বায়াস পেয়েছে আর কি, ফরওয়ার্ড নাকি রিভার্স? ইয়েস, ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াস এটা যদি মনে করি এটা সিলিকন হলো 0.7 ভোল্ট, তাই না? ইয়েস, তাহলে 0 মাইনাস 0.7 প্লাস V0 ইকুয়াল 0, তাহলে V0 ইকুয়াল 0.7 ভোল্ট। তাহলে এটা একটা আমরা পেলাম। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমরা যদি কারেন্টটা বের করতে চাই তাহলে এখানে I ইকুয়াল কত হবে বলেন? 0.7 ভাগ 5K, ক্যালকুলেশন করলে আসবে 0.14 কি
মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, আর এখানে যদি আমরা আইটা বের করতে চাই, আই ইকুয়াল হচ্ছে 3.7 আর এটার 5, তাই না? তাহলে এখানে আসবে বলেন কত, 0.74 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমি কারেন্ট পেলাম, এখানে আউটপুট ভোল্টেজও পেলাম, এখানে আউটপুট ভোল্টেজ পেলাম, এখানেও কারেন্ট পেলাম। তাহলে আমরা যদি ড্র করতে যাই সার্কিটটা, তাহলে একটু খেয়াল করেন। আচ্ছা, সে আমাদের এই সার্কিট দেওয়া আছে, এখানে ইনপুট দেওয়া আছে আর কি। এটা সে আমরা ধরলাম VIN, এটা হচ্ছে পজিটিভ 3 ভোল্ট, নেগেটিভ 3 ভোল্ট। আচ্ছা, এরপরে আমরা যাব, এই খেয়াল করেন পজিটিভ অংশে পজিটিভ 3 ভোল্টের জন্য আমরা কি পেয়েছিলাম, মাইনাস, তাই না? মাইনাস। আর নেগেটিভের জন্য পেয়েছিলাম পজিটিভ। তাহলে এটা হচ্ছে মাইনাস 3.7 ভোল্ট আর এটা হচ্ছে প্লাস 0.7 ভোল্ট। ওকে, এটা আমরা পেলাম কি বলেন তো? এটা পেলাম হচ্ছে ভি আউটপুট। তারপরে আমরা যদি কারেন্টেরটা মানে ড্র করতে কারেন্টের ডায়াগ্রাম, তাহলে সে আমরা এখানে নাম দিলাম IL। তাহলে দেখুন তো, এই যখন পজিটিভ অংশ ছিল তখন, মানে নেগেটিভ অংশ ছিল তখন কি ছিল, এই যে এটা মাইনাস ছিল আর কি, মাইনাস দিতে। তাহলে সে ধরেন এটা -74 মিলি অ্যাম্পিয়ার আর কি, আর এটা ধরেন সে 0.14 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের যে আউটপুট আর কারেন্ট ভোল্টেজ বা ইনপুট যে ডায়াগ্রামটা। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্টসে লিখবেন, আবার আপনাকে বলার চেষ্টা করব আর কি। তো আজকের মতো এই ছিল আমাদের কোশ্চেন সলিউশনের যে ক্লাস। ভিডিওটির লেকচার পেতে ডিসক্রিপশন বক্স চেক করবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার আশেপাশে শেয়ার করবেন, আর ভিডিওতে আপনার লাইফে যদি কোনো ভ্যালু অ্যাড করে থাকে মেহরবানি করে একটা সাবস্ক্রাইব করে লাইক প্রদান করবেন। থ্যাংক ইউ।